হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবে। এবার পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যে কিন্তু প্রতিটি ব্লকে হতে চলেছে বিশেষ ক্যাম্প, আর প্রতিটি ব্লকের জন্য সেই ক্যাম্প বসবে 15, 16 এবং 17 জুন। কিন্তু মনে রাখবে, প্রতিটি ব্লকে বিশেষ ক্যাম্প হতে চলেছে, আর সেই ক্যাম্পে কিন্তু সরাসরি সাধারণ মানুষের সেবার জন্য, সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ঘোষণা হয়ে গেছে, যেখানে আপনি স্পেশাল সুবিধে পেতে চলেছেন যাদের এখনও যুবশক্তির জন্য আবেদন করেননি কিংবা আবেদন করতে ইচ্ছুক। বার্ধক্য ভাতা পাননি, বিভিন্ন রাজনৈতিক প্রতারণার কারণেও হতে পারে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী, পিএম কিষাণ, আবাস যোজনা, প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু জনকল্যাণ শিবির হতে চলেছে 15, 16 এবং 17 জুন। এটা একটি ইম্পর্টেন্ট আপডেট দিতে চলেছি। প্রথমত এটি নিয়ে আলোচনা করব, সঙ্গে কিন্তু একসঙ্গে আমি বেশ কিছু আপডেট একটি ভিডিওতে দেখাতে চলেছি। তারপর 100 দিনের কাজের কিন্তু ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। আজ থেকে শুরু হচ্ছে 100 দিনের কাজ, আর 100 দিনের কাজ এবার কিন্তু 125 দিন হতে চলেছে। নেক্সট যে আপডেটটি না জানলে অনেকে অনেক কিছু মিস করে যাবে, তা হলো 3রা জুনের আগে কিন্তু যারা অনলাইনে আবেদন করেছিলে, 3রা জুনের আগে যারা অনলাইন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছিলে, তোমাদের আবার কিন্তু আবেদন করতে হবে নতুন পোর্টালের মাধ্যমে। 5ই জুন রাতে সেই পোর্টাল থেকে কিন্তু আবেদন চলছে। বর্তমানে সেই পোর্টাল থেকেই আবেদন হচ্ছে। আগে যে সোশ্যাল সিকিউরিটি www.gb.in, আর এখন কিন্তু নতুন হয়ে সেটা সোশ্যাল রেজিস্ট্রি www.gb.in, সেই পোর্টাল থেকে কিন্তু অনলাইন আবেদন এবং স্ট্যাটাস চেক করে নিতে পারবে প্রত্যেকেই, পুরনো এবং নতুন। তো যারা 3 তারিখের আগে আবেদন করেছো, তোমাদের আবার কিন্তু সাবমিশন করতে হবে, তা নিয়ে বিস্তারিত জানাবো। সঙ্গে তোমাদের অন্নপূর্ণা যোজনার জন্য যারা আবেদন করেছো, যারা অফলাইনে জমা করেছো, তোমাদের কিন্তু স্ট্যাটাস কিভাবে চেক করবে, তোমাদের সঠিকভাবে আবেদনপত্র জমা পড়লো কি না, কার কার জমা পড়েছে কি না, ডাটা এন্ট্রি হয়েছে কি না, তোমরা দেখে নিতে পারবে মোবাইলের মাধ্যমে। তো চলো, প্রত্যেকটি বিষয় নিয়ে আমি ডিটেলসে জানাতে চলেছি। সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্যের বিশেষ ক্যাম্প নিয়ে। কাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে প্রতিটি ব্লকে কিন্তু বড় বড় ব্লকের জন্য 2টো করে ক্যাম্পে বসবে, আর ছোট ছোট ব্লকের জন্য 1টি করে ক্যাম্পে বসবে। কিন্তু 15, 16 এবং 17 জুন, এই মাসের 15 তারিখ, 16 তারিখ এবং 17 জুন কিন্তু ডাইরেক্ট ক্যাম্পে গিয়ে তোমরা আবেদন জমা করতে পাবে। জনকল্যাণ শিবির যাকে বলা হয়েছে, এই ক্যাম্পে কিন্তু সরকারের যাবতীয় প্রকল্প নতুন আবেদন করতে পারবে। যা যা সমস্যা রয়েছে সমাধান হবে, আর সাধারণ মানুষকে সঠিক পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই বিষয় নিয়ে কাল প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে এবার কিন্তু 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ বিশেষ ক্যাম্প হতে চলেছে। তাতে কিন্তু যে বিষয়গুলো নিয়ে প্রত্যেকে আবেদন কিংবা মতামত জানাতে পারবে, তা হলো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যারা এতদিন পেয়ে আসেনি, তারা কিন্তু আবার পাবে এবং আবেদন করতে পাবে। যুবশক্তি প্রকল্পের জন্য 15, 16, 17 তারিখ কিন্তু আবেদন কিংবা যারা সে সমস্ত বিষয় নিয়ে এখানে ডাইরেক্ট জমা করতে পারবে। বার্ধক্য ভাতা, তারপর রয়েছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পিএম কিষাণ এবং আবাস যোজনার বিষয়টিও রয়েছে, কিন্তু সঙ্গে সোলার এবং উজ্জ্বলা গ্যাস নিয়েও। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু 15, 16 এবং 17 জুন হতে চলেছে বিশেষ ক্যাম্প, জনকল্যাণ শিবির। তো এই জুন মাসের 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ তো আপনার দেখার বিষয়, সেই 15, 16 এবং 17 তারিখ তোমার কোন এরিয়াতে সেই ক্যাম্প বসতে চলেছে, তোমাকে সেই খবর অবশ্যই রাখতে হবে। হয়তো বিডিও অফিসের কাছ থেকে কিংবা বিএলও কিংবা পঞ্চায়েতের কাছ থেকে কিন্তু সেই খবর অবশ্যই রাখতে হবে। আর যার যা সমস্যা রয়েছে, যাবতীয় সমস্যার সমাধান, জব কার্ড নিয়েও কিন্তু যাদের সমস্যা রয়েছে 15, 16, 17 তারিখ সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে। আর পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু হেল্পলাইন নাম্বারও ওপেন রয়েছে, হেল্পলাইন নাম্বারে ফোন করেও কিন্তু জানতে পারো। তো এটা একটি আপডেট নিয়ে আশা করি ডিটেলস জানাতে পেরেছি। তারপর যে আপডেটটি দেখাবো, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য স্ট্যাটাস চেক করে নিতে ইচ্ছুক
তোমার আবেদনপত্র জমা হলো কি না, কিংবা ডেটাগুলো এন্ট্রি হয়েছে কি না, তুমি টাকা পাবে কি না, তো সব কিছু যারা দেখে নিতে ইচ্ছুক এখানে গিয়ে জাস্ট গুগলে গিয়ে সার্চ করতে হবে social registry.wb.gov.in, যেখানে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন মানে আবেদনের জন্য পোর্টাল ওপেন রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পোর্টাল এটি। তো এটা কিন্তু নিউ পোর্টাল। আগে যে সোশ্যাল সিকিউরিটি পোর্টালটি ছিল সেটা কিন্তু এখন আর চলছে না। social registry.wb.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এখানে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টালটি কিন্তু ওপেন হয়েছে, যেখানে নিচের দিকে গেলে দেখতে পাবে এই যে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এই অপশনের মাধ্যমে গিয়েই কিন্তু এখান থেকে স্টেটাস চেক করা যাচ্ছে। তোমার স্টেটাস তুমি চেক করে নিতে পারো, বর্তমান স্থিতি কি রয়েছে, যারা অফলাইনে কিংবা অনলাইনে জমা করেছো। তো চলো এখানে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে প্রথমেই তোমাকে তোমার ডিস্ট্রিক্ট নেম দিতে হবে আর মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার যা তুমি ফর্মে পূরণ করেছো সেই মোবাইল নাম্বার দিলেই কিন্তু তোমার মোবাইলে ওটিপি চলে যাবে, আর ওটিপি দিয়ে তুমি চেক আউট করে নিতে পারবে তোমার বর্তমান স্থিতি কি রয়েছে। তো সবার প্রথমে এখানে তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, ওটিপি চলে যাবে, সেই ওটিপি দিয়ে কিন্তু তুমি দেখে নিতে পারবে তোমার সামনে কি ফ্রেশ পেজ, যেখানে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন, নেম, হেড অফ দ্য ফ্যামিলি এগুলো আসছে, তবে কিন্তু তোমার ডেটা এন্ট্রি হয়নি। ফর্ম সাবমিশন করেছো কিন্তু কাজ কমপ্লিট হয়নি। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3rd June 2026 আর রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য নিউ ফরম্যাট। যারা 3/6/2026 আগে আবেদন কমপ্লিট করেছো অনলাইনে, তোমাদের বলেছে আবার সাবমিট করতে। তো যেহেতু 3 তারিখের আগে যারা কমপ্লিট করেছো সেটা আবার আবেদন করতে হবে, সেটা মনে রাখবে। যারা আবেদন করেছিলে তোমরা আবার আবেদন করে দেবে। তো আবেদন এখানে অনলাইন আবেদন করার সময় কিন্তু এপিক আধার কার্ড ম্যান্ডেটরি বলেছে। তো এখানে ডিস্ট্রিক্ট নেম আর মোবাইল নাম্বার দিলেই কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার বেরিয়ে না আসে কিংবা তোমার ভেরিফাইড কিনা না আসে, ফ্রেশ পেজ আবার আবেদনের জন্য আসে, তবে কিন্তু তোমরা আবার অনলাইনে আবেদন করে নেবে। আর যাদের কিনা এরকম পেজ আসছে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাচ্ছে, তাদের কিন্তু সাবমিট হয়ে গেছে, এবং জনের কিন্তু আবার মোবাইলে এরকম মেসেজও চলে আসছে যে আপনি এই যোজনার অধীনে প্রকল্পের আওতায় নাম লিখিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো আপনার স্টেটাসের স্থিতি কি রয়েছে, নাম্বার এবং ডিস্ট্রিক্ট নেম লেখার পর নিচে ক্যাপচা আসবে, এই ক্যাপচা কিন্তু ভরে দিতে হবে, তারপর মোবাইলে ওটিপি চলে যাবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। হয়নি অ্যাড মেম্বার ডিক্লারেশন, বেসিক ইনফো, হেড অফ দ্য ফ্যামিলি, ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, ক্যাটাগরি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শো করছে এখানে। রিলিজিয়ন, কন্ট্যাক্ট নাম্বার। তো অনলাইন থেকে আপনারা আবেদন করে নিতে পারেন অনলাইনে social registry.wb.gov.in এই পোর্টালে গিয়ে, অথবা আপনি আপনার স্টেটাসও চেক করে নিতে পারেন। তবে মনে রাখবেন 15, 16, 17 তারিখ কিন্তু বিশেষ ক্যাম্পে বসতে চলেছে। যাদের বিশেষ কিছু অসুবিধে রয়েছে, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ইচ্ছুক, আপনারা আপনার ক্যাম্পে যোগাযোগ করে জেনে নিতে পারেন। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।